হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো এখন মোটামুটি 12টা বাজে। এখন ডিরেক্ট স্নান করব, স্নান করে অফিস যাব, দেন ওই বাড়ি যাব, বিকজ আজকে আমাদের বাড়িতে কালী পুজো। আর পৌষ কালী পুজো মানে পৌষ কালী পুজো ইন দ্য সেন্স, সরি পৌষ মাসে যে কালী পুজোটা হয় আমাদের বাড়িতে হয়, বিকজ আমার জেঠমুনি মানসিক করা ছিল। অ্যাকচুয়ালি কী হয়েছে না, আমার জেঠমুনিরা যখন গ্যাংটক গেছিলো ঘুরতে, তখন জেঠমুনিদের বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই জন্য ওখানে সবাই মানে সুস্থ এখন, সবাই, কারোর কোনো প্রবলেম নেই। শুধু গেছিলো তোদের সাথে আমাদের দিদির যে মাসি আছে কুট্টি, তার হাজব্যান্ড মারা গেছে। তার হাজব্যান্ড মারা গেছে অন্য রিজনে, তার অ্যাকচুয়ালি ক্যান্সার হওয়ার পর, নাহলে অ্যাক্সিডেন্ট থেকে সবাই সুস্থ। আর ওদের সাথে যে ফ্যামিলিটা ছিল ওরা সবাই মারা গেছিলো। বিবেকানন্দ নগরে না কোন দিকে বেশ বাড়ি আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট সবাই মারা গেছিলো। আর মানে ওদের সাথে একসাথে ছিল, একটা সবার মনে একটা ভয় ছিল। তো যাই হোক, এটার জন্য মানসিক করা ছিল। তো 3 বছর পুজো করার পরও আমাদের বাড়িতে কন্টিনিউ হতো পুজোটা, এর জন্য। আর এই কালী পুজোটা মানে আমাদের বাড়িতে বিশাল বড় ব্যাপার, মানে হয় না একটা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ফিক্স থাকে, বড় করে হয়। তো আমাদের বাড়িতে এই কালী পুজোর অনুষ্ঠানটাই ফিক্স করে, মানে এটাই একমাত্র প্রচুর বড় করে হয়। তাছাড়া তো জন্মদিন টন্মদিন এগুলো তো সব ছোটোখাটো, কিন্তু জয়েন্ট ফ্যামিলির মধ্যে লেগেই থাকে। তো কালকে গেছিলাম সবাই মিলে ঠাকুর আনতে, তো সেটার একটা শর্ট ভিডিও করেছিলাম, ওটা আপলোড করেছি। আর আজকে যেহেতু মানে আমি উপোস, আমার দিদি করে, তারপরে মাটা সবাই করে, জেঠমুনি উপোস করে, কাকু করে, ছোট কাকা আর বাবা করে না। আর এবার পুজোটা সত্যি অনেক ছোট করে হচ্ছে। ছোট করে হওয়ার রিজন বিকজ যেহেতু এই আজকে ওয়েডনেসডে, নেক্সট ওয়েডনেসডে তার 2 দিন পর থেকে দিদির সব বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। 10 তারিখ না 20 তারিখ থেকে মেহেন্দি, 21 তারিখে দিদির আইবুড়ো ভাত, 22 তারিখে দিদির বিয়ে, তারপরে 1 তারিখ আমার এনগেজমেন্ট। তো এই সব অনেক, যেহেতু এই বিয়ে টিয়ের জন্য এবার পুজোটা একদমই ছোট করে হচ্ছে। জাস্ট শুধু বাড়ির লোকজন, পিসি বাড়ি, এই বাস কয়েকটা মিনিমাম লোকজন, এই হলো ইয়ে। তো তার জন্য এখন দেখো আমার ফেসটা পুরো ডাল হয়ে গেছে, যেহেতু এই বিয়ের টেনশনে, যেহেতু এখন শপিং কমপ্লিট হয়নি, এমনি ফেস ডাল লাগছে আমার। আর যদি মনটা যদি ঠিকঠাক না থাকে, সারাদিন টেনশন থাকে, তাহলে এমনিও গ্লো করে না। তো এগুলো নিয়ে একটা মানে মাথায় একটা ইয়ে কাজ করছে, যেহেতু একদম পরপর সব কিছু। আর এটা নিয়ে একটা টেনশনও কাজ করছে, কতটা কি কমপ্লিট করতে পারবো, কতটা কি দৌড়াদৌড়ি করতে পারবো ভগবান জানে। তো যাই হোক, সবই কমপ্লিট করব। এই 2 দিন বেরিয়ে ইচ্ছা আছে, কালকেই বেরোবো, কালকে পরের দিন বেরিয়ে অনেকটা কাজ কমপ্লিট করে রাখবো, তাহলে একটা মানে ঝামেলা কমবে। তো ব্যাস, এখন বেশি কিছু বলবো না। আর উপোস করেছি, আরও ডাল লাগবেই। এখন সোজা যাবো স্নান করতে, তারপরে রেডি হয়ে অফিস, দেন ওই বাড়িতে, তারপরে ওই বাড়িতে গিয়ে আমাদের বাড়ির কালী পুজো তো তোমাদেরকে দেখাইছি। তো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, স্নান হয়ে গেছে, জামা কাপড়, এটা যেটা জামা কাপড়, যেই জামা কাপড়টা পরে অঞ্জলি দেবো, কাঁচা জামা কাপড়, সেটা নিয়ে নিয়েছি। ঝুমু, দরজা বন্ধ করে দে। আমি এখন যাব দোকানে, এই 2টো ব্যাগ হাতে। আর বোন স্নান টান করে খেয়ে দে, তারপরে বিকেলের দিকে যাবে। তো চলো এখন অফিস গিয়ে তারপর ওই বাড়ি যাবো। সো গাইজ, এই বাড়িতে চলে এসেছি। আর এটা হলো আমার পুরনো ঘর। এখন তো আমরা 3 তলায় শিফট হয়ে গেছি। পুরো ঘরের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানটা অরেঞ্জে গ্রিন কালার ছিল। তো এখন দেখাচ্ছি বাইরে সবাই কি করছে। প্রতিবার দোতলায় কালী পুজো হয়, বাট আগের বছর ধরে নিচে হচ্ছে, কারণ দোতলা বম্মাদের হয়ে গেছে, দোতলায় স্পেসও নেই একদম। আর নিচে অনেকটা স্পেস আছে সোফা টোফা দিয়েও, তো নিচেই হয়। এখন মনি আর মা কাজ করছে, তোমাদেরকে দেখাচ্ছি কে কি কাজ করছে। এই যে এখানে দেখো, নাটা স্কুল থেকে চলে এসেছে, সরি ডার্লিং, ডার্লিং খাচ্ছে আলুর দম দিয়ে ভাত। আর এখানে দেখছে ইউটিউব। মন দিয়ে খাও, তোমার আজকে বদাদাও আসবে না, শুধু ছোটদাদা আসবে। ঝুড়িতে ফুল চলে এসেছে, এখানে চলছে পুজোর প্রিপারেশন। আর এই হলো আমাদের ঠাকুর, এই জায়গাটা এরকম করে সাজানো হয়েছে। ঠাকুরের শাড়িটা দেখা যাচ্ছে না, শাড়ির মালার জন্য
এই যে মনি এখানে গোছাগুছি করছে আর এখানে মা দুব্বো বাচ্ছে। এখানে মা মন দিয়ে দুব্বো বাচ্ছে, তুলসী পাতা বাচ্ছে, বেলপাতা বাচ্ছে। আর এখানে ঠাকুর এখন গোছ কাজ চলছে, ঠাকুর মশাই এখনো আসেনি। বাজে এখন মোটামুটি 11:30 মতন। নর্মালি পুজো শেষ হতে হতে 12টা 12:30 বাজে। তো এটা হচ্ছে যজ্ঞর আগের স্টেপ। কালী পুজোতে যেখানে প্রদীপ ধরাতে হয়, তো এখানে দিদি প্রথমে প্রদীপ ধরাচ্ছে। আর এখানে যারা যারা উপোস করছে, যেহেতু সব বাড়ির লোকজনই ছিল, আর একদম অপোজিট বাড়ির কয়েকজন লোক যারা উপোস করেছে, প্রতি বছর পুজো দেয়, তারা এসে নিজেরাই পুজো দিয়েছে। এখানে মা প্রদীপ ধরাচ্ছে। আর এদিকে অনেকের হয়তো কোয়েশ্চেন থাকতেই পারে যে আমাদের দুটো ঠাকুরমশাই কেন। তো যিনি দাঁড়িয়ে আছে তিনি আমাদের প্রতি বছর পুজো করে, আর যে বসে আছে সে আমাদের কোনো বছর পুজো করে না। বাট এবার ওনার আর কি শরীরটা খুব ভালো না, তো উনি ওনাকে নিয়ে এসেছে যে উনি বলে দেবে, উনি করবে তার জন্য। তো এখন আমাদের যজ্ঞ শুরু হবে। ওনার এই আঁকার যেসব ড্রয়িং থাকে সেগুলো স্টার্ট হয়ে গেছে, এবার হবে যজ্ঞ। स्वाहा ओम वैष्णव सर्वकर्माणि साधय स्वाहा। আবার ওম ওম মূল মন্ত্র সাঙ্গ সাঙ্গ। আমাদের এই আরতি হওয়ার সময় সবথেকে মজাদার বাট এরকমই থাকে যে সবাই সবার মতন নাচে, আর কাকু এখানে অ্যাজ ইউজুয়াল ইয়ার্কি মারছে সবাইকে এরকম, যাতে আমরা সবাই নিজেদের জায়গা থেকে উঠে যাই। যেহেতু লোকজন নেই তাই সেভাবে কোনো খাবার দাবারের ব্যবস্থা করেনি। ঠাকুরের যে ভোগের খিচুড়িটা ছিল সেটাই মা বেশি করে করেছিল যাতে আমরা সেটাই খেতে পারি। এখানে ভাজা ভুজি। গাইস বাজে এখন 2টো, জাস্ট বাড়ি আসলাম। বাবা তো আগেই চলে এসেছিলো, বোনও চলে এসেছিলো, আমি আর মা এসি কাকু আর কাকির সাথে। নাহলে 2টোর সময় আর রাস্তাঘাটে কি পাবো, পুরো তো ফাঁকা। তার মধ্যে বাইরে সিরিয়াসলি কি ঠান্ডা। তো এসে ড্রেস চেঞ্জ করে স্কিন কেয়ার করে নিয়েছি, এখন সোজা যাবো বিছানায়। বিকজ কালকে লটস অফ প্ল্যান আছে। তোমার লার্নার এক্সাম দিতে যেতে হবে, তারপরে বাদবাকি তো অনেক প্ল্যান আছে। এখন লেটস সি যে কি করা যাক। তার আগে ব্লগটা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ব্যাস, এখন তো এবার তো আরও ভালো ভালো ব্লগ আসবে বিকজ দিদির বিয়ে আর মাত্র কটা দিন বাকি, 1 সপ্তাহ মানে 10-11 দিন মতন বাকি। পরের সপ্তাহ থেকে মোটামুটি শুরু ধরো। তো যাই হোক, এখন যাবো সোজা ঘুমাতে। সো